5 বছর পেরিয়ে গিয়েছে, তবুও ছেলের লকআপ মৃত্যুর বিচার পাননি উত্তর দিনাজপুর ইটাহারের নন্দনগ্রামে গীতারানী রায়। হালি শহরে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় তদন্তের আশ্বাস এবং অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা সামনে আসতেই নতুন করে আশার আলো দেখছেন তিনি। 2020 সালের 2রা সেপ্টেম্বর লকডাউনের সময় নন্দনগ্রামের একটি দোকানের সামনে থেকে সাদা পোশাকে পুলিশ দুটি মোটর বাইকে করে তার বছর 20 ছেলে অনুপ কুমার রায়কে তুলে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের। বেলা 11টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে অনুপ বলেছিল একটু আসছে, কিন্তু আর বাড়ি ফেরেনি সে। খেলাধুলোয় পারদর্শী অনুপের স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়া। পরিবারের দাবি শৈশব থেকেই শাখার সঙ্গে যুক্ত ছিল সে। পরবর্তীতে আরএসএস এবং বিজেপি যুব মোর্চার সঙ্গেও যুক্ত হয় অনুপ। পরিবারের অভিযোগ, পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর দীর্ঘক্ষণ অনুপের কোনো খোঁজ মেলেনি। পরে রায়গঞ্জ থানায় পরিবারকে ডাকা হয়। রাতে তারা জানতে পারেন পুলিশ লকআপে অসুস্থ হয়ে অনুপের মৃত্যু হয়েছে। এরপরেই পরিবারের অভিযোগ শুরু হয় আরও এক দফা হয়রানি। রাতের অন্ধকারে রায়গঞ্জ পুলিশ মর্গে ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত কিংবা দেহ হস্তান্তরের কোনো নথিতে পরিবারের সদস্যদের সই নেওয়া হয়নি বলেও অভিযোগ। দ্রুত দেহ নিয়ে শেষকৃত্য করার জন্য পুলিশের চাপ এবং হুমকির অভিযোগও তুলেছে পরিবার। 5 বছর পরেও অনুপের ঘরে রয়ে গিয়েছে তার স্মৃতি। টিনের চালার ঘরে ঝুলছে খেলাধুলোর একের পর এক মেডেল, রয়েছে দলীয় কর্মসূচিতে ব্যবহৃত বিজেপির উত্তরীয়। ছেলের স্মৃতি আঁকড়ে আজও দিন কাটছে মায়ের। গীতা দেবীর অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের কারণেই তার ছেলেকে পুলিশ হেফাজতে হত্যা করা হয়েছিল। বহু চাপ ও প্রলোভন উপেক্ষা করে এতদিন ধরে বিচারের আশায় অপেক্ষা করেছেন তিনি। আর কি জানিয়েছেন শুনুন। ওকে পুলিশ যে ধরে নিয়ে গেছে সেটা তো আমরা জানি না। যে ওকে যে পুলিশে নিয়ে গেলো আমরা সেটা জানতাম না, তো জানতাম না কোনো কিছুর মধ্যেও না। শুধু দেখলাম যে ছেলেটা আমার এখান থেকে বের হলো, এইটুকুনই দেখলাম। যেতে তখন বাজে 10টার মতো, সকাল 10টা। তারপরে ছেলেটা ভাত রান্না টান্না হয়ে গেছে, আর খেতে আসেনি। দেখতে 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 তখন লকডাউন ছিল, লোকজন কম, কোনো দিকে লোকজন নাই। তারপরে তখন আমি ওই ঘরে যাই, এ ঘরে আসি, ও ঘরে যাই, এ ঘরে আসি, যে ওই ঘরে আছে, তারপরে দেখি যে এখানেও নাই ওখানেও নাই। তারপরে তখন এই যে গেটের সামনে সারাটা দিন বসে আছি, যে কোন দিকের লোক কোন দিকে যায়। আমার ছেলেটা খেলবার, তো ওই এবারে খেলে ওইদিকে, ভাবছি যে ওইদিকে খেলছে নাকি, ওইদিকেও নাই। এইদিকে একটা মাঠ আছে, এখানে খেলে, ওখানে তো যাবে না, তো না খাইয়েই গেছে, তাহলে তো যাবে না কোথাও। নাই নাই তো নাই, ফোন করতেছে, ফোন রিং হচ্ছে, ফোন তুলছে না, রিং হচ্ছে, ফোন তুলছে। লোকও একটা যে লোককে যে জিজ্ঞাসাটা করবো যে ছেলেটা কেউ দেখছে নাকি, ওইরকম লোকও দেখছি না। তারপরে বিকাল 3টার দিক ওই বাড়ির ছেলে পেলেগুলো খেলে, তো ওরা বলছে যে দিদিমা তোমাদের অনুপকে তুমি দেখেছো? বলছে না, আমি ওকেই খুঁজছি, তোমাদের অনুপকে না পুলিশে ধরে নিয়ে গেছে। তখন জানতে পারলাম যে পুলিশে, কোথাকার পুলিশে কেন নিয়ে যাবে আমার ছেলেকে ধরে। তারপরে তখন ওখান থেকে জানতে পারলাম যে বলে পুলিশে নিয়ে যায়। তাহলে পুলিশ, তাহলে তো খোঁজটা নিতে হবে কোথায়, জিজ্ঞাসা করি। বলছে না, আমাদের এই থানা। তখন লোক এখান থেকে ইটার থানা তো গেছে, বলছে না, অনুপকে কেন আনবে ধরে। বলছে আমাদের কাছে কোনো অনুপ টনুপের কোনো তো কই, অনুপ তো কোনো তো ভালো ছেলে। এটা থেকে তাই বলছে যে ও তো ভালো ছেলে, ও তো খেলোয়াড়, একটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, ওরা আবার সার্টিফিকেট দিয়েছিল আমার ছেলেকে। বলছে সে তাকে কেন ধরে আনবে, এখানে নাই তো। তখন বিশ্বাস করতো না, কাকে জানে, বা তাও বলছে যে আপনারা সব খুঁজে দেখেন আছে নাকি। থানা থেকে বলছে। হ্যাঁ, থানা থেকে বলছে। ওখান থেকে কিছু নাই, তো নাই তো নাই। তখন আমরা জিজ্ঞাসা করি, ওরাও বলে যে কি, তাহলে কোথায় গেল, এইভাবেই থাকে। আচ্ছা, ওকে তুলে নিয়ে গেছিল কোথা থেকে? ইটাহার ইটাহার থেকে তুলে নিয়ে গেছিল? নন্দনগ্রাম থেকে কি তুলে নিয়ে নন্দনগ্রামে এই যে সামনে দোকানটা থেকে, এই যেখানে জ্যোতিষ সরকার নামে একটা দোকান আছে, এই যে সামনের মুদির দোকান, এখান থেকেই নিয়ে গেছে। এখান থেকে তখন শুনলাম যে একটা বাবু নামে ছেলে আছে, বাচ্চা, ও বলল যে একটা সিগারেট কিনছে, সিগারেটটা কিনে ঘরের পিছনে খেতে গেছে। তারপরে সিগারেটটা খাওয়া দাওয়া করে আসছে, তারপরে তখন একটা বাইক গেছে, তারপরে আরেকটা বাইক গেছে, দাঁড়ায় তখন মাথা দিয়ে এইভাবে ডাক দিছে, এখানে আয়। তখন কাছে গেছে, বলছে কি তোর নাম কি, অনুপ অনুপ মন্ডল? তখন বলছে আমার নাম অনুপ মন্ডল না, আমি অনুপ কুমার রায়। তখন এই কলারটা ধরে টাইনে বাইকে উঠাইয়া গেছিল? এইটুকুনই দেখছি। হ্যাঁ, তারপর কি জানতে পারলেন? কি হলো ঘটনা? তারপরে আমি কিছুই, তখনও আমি দিন চলে যাচ্ছে, আমি কিছু জানতে পারিনি। কেউ জানছে নাকি আমি জানি না আর কি, আমি জানতাম না। জিজ্ঞাসা করি, তখন এই যে এখানেও একটা লোকের কাছে যাই, নেতার কাছে, বাসুদেব জেলা সভাপতি ছিল। বাসুদেব সরকার। হ্যাঁ, ওরা জানতো টানতো নাকি আমি জানি না, ওটা ওদের ব্যাপারটা জানি না। তোর বউ বাড়ি ছিল, তখন কিছু তেমন বললো না। বলছে হ্যাঁ, ওকে ধরে নিয়ে গেছে,
ওর বউ আর কি ওর বউর কাছে বললো, আমার কাছে বললো না। এখন কোন থানা সেটাও জানি না আমি, আমার কাছে বললো না, আমি শুনলামও না, খালি হ্যাঁ নিয়ে গেছে এটুকুনি জানি। তখন ওরা বললো যে না নিয়ে আসবে। তখন এই দিক থেকে বাড়ি আমি তখন ওরকম করতে করতে মানে সন্ধ্যা হয়ে যায়, রাতেই হয়ে গেল। তখন জানতাম না, তখন আমি এদিক ওদিক করতাম, ওর কাছে বলি ব্যাপারটা কি ব্যাপারটা। তারপর তখন এখন কি থেকে কি হয়েছে আমি আর কিছু বলতে পারবো না। তখন তো দেখি লোক সব দেখি, তো আমি তাও আর জানতে না, তখন থেকে মানে আমি আর কিছু বলতে পারবো না, কি থেকে কি হচ্ছে না হচ্ছে ওটা আমি জানতামই না। তারপরে শুধু দেখি যে এত লোক, অবশ্যই তো কিছু একটা কারণ আছে, আমি মুখ দিয়েও বলতে পারছি না যে কি থেকে কি হচ্ছে না হচ্ছে। তখন আমাকে তো নিয়ে গেল যা দেখি যে কি সব দিকে দেখি পুলিশ মানে এইটুকুনই দেখি। রায়গঞ্জ না কোথায় গেলাম ওই রাত্রের মধ্যে আমি তাও জানি না, কোথায় ছিলাম আমি তাও জানি না, আমাকে যে কোথায় নিয়ে গেছে আমি তাও জানি না। শুধু খালি দেখি যে পুলিশ সব দিকে, ওইদিকে বলে কে বলে পুলিশ, এদিকে কি বলে পুলিশ, খালি বলে পুলিশে। তারপরে দেখি যে লোকগুলো খালি ছিপছাপ করে হাঁটাহাঁটি, অনেক লোকজন, মানে এইটুকুনে বলতে পারবো, আমি আর কিছু বলতে পারবো না ওই দিন। সেভাবে আর মনে নেই কিছু। কি মনে হলো যে আপনার ছেলেকে পাড়া থেকে তুলে নিয়ে গেল, তারপর আপনি জানতে পারলেন ছেলের মৃত্যু হয়েছে? আপনার এখন কি সন্দেহ কি রয়েছে? সেই সময় থেকে এত বছর হয়ে গেল, 6 বছর, 5 বছর অতিক্রান্ত হয়ে 6 বছর চলছে। কি মনে হয় যে কারা মারলো আপনার ছেলেকে? আমার ছেলেকে কারা, পুলিশ প্রশাসনটা মারছে, ওটা একেবারে অস্বীকার করার কোনো, ওরা নিজেরাও বলতে পারবে না যে আমরা মারিনি, আর আমরাও বলতে পারিনি। অত সন্দেহের মধ্যে নেই, কাকে খুঁজে বেড়াবো না বেড়াবো, কে মারছে না মারছে, পুলিশটা মারছে, সেটা রায়গঞ্জ থানার পুলিশই মারছে। ময়না তদন্তের রিপোর্ট নিয়ে কি মনে হয় সেই সময়? ময়না তদন্তের রিপোর্ট সব ভুল, একবার না দুবার তিনবার পোস্টমর্টম করছে, নিজেরাই করছে। হুম। শুধু যে ময়না তদন্তের রিপোর্টটা যে ভুল, শুধু যে পুলিশটাই ভুল করেছে তা করেনি, ডাক্তাররাও করেছে ভুল, তারাও এর মধ্যে জড়িত। কেন ভুল রিপোর্ট দিবে যে এটা হয়েছে ওটা হয়েছে, কেন ভুল রিপোর্ট দিবে? আমার ছেলে তো কোনো রোগ ব্যাধি নেই, যারা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন খেলোয়াড় থাকে তাদের কোনো রোগ ব্যাধির মধ্যে থাকে না, সবসময়ের জন্য ফিট থাকে। আমার ছেলে সবসময়ের জন্য ফিট, আমার ছেলে কোনো এটা হয়েছে ওটা হয়েছে হেমারেস হয়েছে এটা হয়েছে ওটা ফালতু, ওটা একদম ফলস। আমার ছেলে কোনো রোগ ব্যাধি নেই, কোনো রোগ নেই, কোনো ওই টিউমার ব্র্যান্ড টিউমার বলছে তো, ওগুলো কিচ্ছু হয়নি আমার ছেলে একদম ফিট, আমার ছেলে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নের খেলোয়াড়। এই সম্প্রতি এই ঘটনা আপনার ছেলের সাথে যে ঘটনা ঘটেছে তার মাঝে একটু 3 দিনের আগে একটা ঘটনা ঘটেছিল, যেখানে হালিশহরে একটা ঘটনা, যেখানে একজন তৃণমূল কর্মীর মৃত্যু হওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই বাড়িতে ছুটে গেছেন, পরিবারের সাথে দেখা করেছেন, পরিবারের লোককে আর্থিক সাহায্য করেছেন এবং ন্যায় বিচারের জন্য পুলিশকে সাসপেন্ড পর্যন্ত করেছেন, আইসিকে ক্লোজ করেছে। আপনার কি মনে হয় সেই সময়কার ঘটনা আর আজকের এই ঘটনা, আপনি তো এখনো বিচারের আশায় বসে রয়েছেন, বর্তমান মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ আপনি কি চাইছেন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে? এই মুহূর্তে কি চাইবো, আমার ছেলের ন্যায় বিচারই চাইবো আমি, অন্য কিছু না চাই। আমি যে এটা শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ, আমার ছেলের জন্য আমি ন্যায় বিচার চাই, ন্যায় বিচারের জন্য পাই, যেটা ন্যায্য বিচার আমি সেটাই চাই, আমি অন্য কিছু আর চাইনি, আমি এটাই চাই। পরিবারকে আর্থিক সাহায্য করেছেন। সেটা আর্থিক সাহায্যের ব্যাপারটা ওটার সঙ্গে সং নাই, হাত আছে পাও আছে, দিন চলবে। আমার ছেলের আমি ন্যায় বিচারটাই চাই এই যে মহাশয়ের কাছে। সেই সময় তো আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন আপনাদের সাথে যোগাযোগ করেছিলেন? না 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 না, কোনোদিনও না, এই কাছেও আসতো না। যারা ওই যে টিএমসি পার্টির লোকজন আছে তারাও কাছেও আসতো না, সবসময় যেন দূরে থাকতো। মমতা ব্যানার্জির সাথে আপনি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন ন্যায় বিচারের জন্য? আপনাদের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল কখনো? না না, ওরাও আমাদের ওরাই তো পুলিশ প্রশাসন, সবসময় তো ওরাই তো হামলা করতে আসে, আমাকে তুলে নিয়ে যাবে, এটা করবে ওটা করবে, কেস তোলানোর জন্য কত। আমার একটা মামা মারা গেছে এই কারণে, জোর জবরদস্তি ধরে তুলে নিয়ে গেছিল, ওখান থেকে 10-15 দিনের মধ্যে মানে একটা মনের ভিতরে আতঙ্কিত হয়ে মারা গেছে। আপনি বলছেন যাদের কথা তারা পুলিশ প্রশাসনের লোক জড়িত আছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তার কাছে কি মনে হয় আপনি এই ন্যায় বিচারটা পাবেন? আপনার কি মনে হচ্ছে? মনে তো হয় পাবো, হ্যাঁ। সবাই পাচ্ছে, তাহলে আমিও পাবো।
এইটুকুনই আশা। আপনার কি মনে হয় বিজেপি করার জন্যই কি ওর সাথে এই নির্মম ঘটনাটা ঘটেছে ওর সাথে? আপনার কি মনে হয়? মনে যতদূর সম্ভব বিজেপি করার এটা থেকেই এরকম ঘটনাটা হয়েছে, এটাই ওদের মনের ক্ষোভ। সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা ছিল ছেলে। হ্যাঁ ছিল, ছিল একদম লাইনে ছিল, ওর হয়েই গেছিল, শুধু খালি বাকি ছিল আমি একা হয়ে যাব, যে ওই ছেলেটা আমার বড় ছেলেটা বাড়ি আসবে, বলতো যে তুই তাড়াতাড়ি আয়। আর এদিকে লকডাউন, হুম। আসতে পারেনি, ও আসলে মানে ও চলে যেত কোথায় যেত? কলকাতা, ও সেনা- খেলোয়াড় হিসাবে। সেনাতে যেত। হ্যাঁ খেলোয়াড় হিসাবে ও চান্স পেয়ে গেছিল। সেনাতে। হ্যাঁ কোথায় চান্স পেয়েছে? ও কলকাতা, ওদের খেলোয়াড় একটা আলাদা একটা না, ইয়ে। ওটাতে। কিসে চান্স পেয়েছে? সেনাবাহিনী নাকি? হ্যাঁ, সেনাবাহিনী না, ওগুলো হলো আর্মি না বিএসএফ আর্মি। না ওই কি তো সেনাতে। হ্যাঁ ওই তো ওগুলোতে ওদের নেয়, ওটার একটা ইয়ে আছে, কোটাতে। কোটা আছে, খেলোয়াড় হিসেবে আছে, যেতে চাইছিল বলে, শুধু আমার বড় ছেলেটার আপত্তি ছিল, তাহলে আমি একা হয়ে যাব। তখন বলে ওই দাদা যদি বাড়ি থাকে তারপরে আমি যাব। এখনো কি অনুপের সব জিনিসপত্র আপনারা যত্ন করে রেখেছেন ঘরের মধ্যে? হ্যাঁ ওর জিনিস আমরা কিচ্ছু করিনি, আমি ওইভাবেই রেখে দিয়েছি, সব আছে, শুধু না রাখার মধ্যে ওই যে কে জানি জিনিসগুলো, কোন ছেলে পেলে গুলো তখন আসছিল, একদিন নিয়ে গেল, আমি ওটা ঠিক পাইলাম না। আর কাকে বলবো এখন, ওই ঝোঁকে এখন কাকে বলবো, কাকে দিলাম? ঠিক। অনেকগুলো ছিল খেলার জিনিসগুলো ওর, এটা আর কি বুঝলাম না, এখন কাকে দিলাম, কাকে বলবো যে তোকে দিলাম, তখন আমারও অতটা খেয়াল নাই। হালি শহরের ঘটনায় পরিবারের পাশে দাঁড়িয়ে তদন্তের আশ্বাস দেওয়ার খবর শুনে নতুন করে আশাবাদী গীতা দেবী। তার একটাই আবেদন, অনুপের লকআপ মৃত্যুর ঘটনাতেও যেন নিরপেক্ষ তদন্ত হয় এবং প্রকৃত সত্য সামনে আসে। এদিন মৃত অনুপের দিদি রিঙ্কু রায় কি বলতে চেয়েছেন শোনাবো। আমার নাম রিঙ্কু রায়, অনুপ রায় কে ছিলেন? আমার ছোট ভাই। ভাইয়ের মৃত্যু হয়েছে প্রায় 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে। এর মাঝে আমরা একটা ঘটনা দেখলাম, যেভাবে আপনার ভাইয়ের মৃত্যু হয়েছে পুলিশ কাস্টাডিতে, যেটা অভিযোগ। সেখানে দাঁড়িয়ে হালি শহরে একটা ঘটনা, যেখানে একজনের মৃত্যু হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি তাদেরকে পরিবারের পাশে দাঁড়িয়েছেন, আর্থিক সাহায্য করেছেন এবং ন্যায় বিচারের তিনি পদক্ষেপও নিয়েছেন। কি মনে হয় 5 বছর পর আপনাদেরও কি সেই আশা কিছু রাখছেন? আজ বিজেপি সরকার এসেছে, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় শুভেন্দু অধিকারী আজ হালিশহরে যে ঘটনা ঘটেছে, তারা যদি ন্যায় বিচার পায়, তাদের পাশে যদি দাঁড়ায়, তাহলে আশা করব মুখ্যমন্ত্রী আমাদেরও পাশে যদি দাঁড়ায় তাহলে আমাদের খুব ভালো হয়। আজকে আমার ছোট ভাই মারা গেছে পুলিশ কাস্টাডিতে, এখন যদি আমার ভাই কিভাবে মারা গেল, কেন নিয়ে গেল পুলিশেরা, কেন এইভাবে মেরে ফেললো, যদি তদন্ত নেয় তাহলে খুব ভালো। 5 বছর ধরে বিচার প্রার্থীর অপেক্ষায় থাকায় এই পরিবারের এখন একটাই প্রশ্ন, কবে মিলবে তার মৃত্যুর বিচার? উত্তর দিনাজপুর ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। সারা ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।